তার সরকারের লোকরা কত টাকা পাচার করেছে। 18,35,000 কোটি টাকা আপনার ঋণ নিয়েছেন, 17,60,000 কোটি টাকা পাচার। এটা কি জাতা ব্যাপার নাকি? তিনি একটি দেশ, পার্শ্ববর্তী দেশ ছাড়া আর কোথাও মানে জায়গা পাননি। দেখুন 19বিংশ শতাব্দীতে কার্ল মার্কসকে জায়গা দিয়েছে ইংল্যান্ড। ক্যাপিটালিজমের সবচেয়ে বড় শত্রু যাকে মনে করত, সেই কার্ল মার্কস যেখানে সমর্থন পেয়েছে, শেখ হাসিনা সেই জায়গায় আশ্রয় পাচ্ছে না, অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রিতে পাচ্ছে না। তাহলে তার যে ঘটনাটা, 15 বছরের দুঃশাসন সম্পর্কে তো কেউ উট পাখির মতো মানে বালির মধ্যে মাথা গুঁজে রাখেনি। সবাই দেখেছে শেখ হাসিনা কি করেছেন, তার সরকারের লোকরা কত টাকা পাচার করেছে। 18,35,000 কোটি টাকা আপনার ঋণ নিয়েছেন, 17,60,000 কোটি টাকা পাচার। এটা কি জাতা ব্যাপার নাকি? এ টাকা কার? এ টাকা শেখ হাসিনার, এই টাকা তার আত্মীয় স্বজনের, এই টাকা তার অনেকে। তো এগুলো কি আন্তর্জাতিক বিশ্ব তারা কি এটা দেখেনি? বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব কি এটা লক্ষ্য করেনি? নিশ্চয়ই তারা লক্ষ্য করেছে। আজকে ইংল্যান্ডের মতো একটি দেশে সেখানে সে জায়গা পাচ্ছে না। তো এই তো হলো মানে সবচাইতে বড় বিষয়। তো যাই হোক, এখানে ক্রিটিসিজম হবে, আমি মনে করি যে এটা হওয়া উচিত এবং আমরা নির্বিঘ্নে এই আলোচনা সমালোচনা করব। তাতে অন্তর্বর্তীকালীন সরকারের মানে যে তারা এখান থেকে যে মতামতগুলি বেরিয়ে আসছে সেটা গ্রহণ করে তাদের যেটা ত্রুটি, যে ত্রুটির বিষয়টি এখানে অনেক উপস্থাপন করতে, এটা গ্রহণ করলে মানে খুব চমৎকারভাবে তারা তাদের কাজগুলো সমাধান করতে পারবেন। এটা তো ক্ষতিকারক কিছু না। তাদের সমালোচনা 100 বার। যে সমালোচনাটা করতে আমাদের ভয় পেতে হচ্ছে, খাদিজা নামে একটা মেয়েকে কারাগারের মধ্যে আমি 11 মাস কারাগারের মধ্যে থাকতে হচ্ছে শুধু একটা পোস্ট দেওয়ার কারণে। যখন কি বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী একটা পোস্ট দেওয়ার কারণে 11 মাস সে জেলে, তখনও এখনো বেরিয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ বেরিয়েছে, বেরিয়েছে, সুপ্রিম কোর্ট থেকে তার বেরিয়েছে। তো এই যে মানে একটা দুঃসময়, একটা ভয়ঙ্কর দুঃসময় যে আমরা অতিক্রম করে আসলাম। আমরা বেরিয়ে 6 তারিখে বেরিয়ে আসার আগে 4 তারিখ পর্যন্ত আমি রিমান্ডে, আমার অনেক সহকর্মীরা রিমান্ডে।